নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর, একদম বিগ ব্রেকিং নিউজ। নিয়োগ দুর্নীতি মামলাতে নাম জড়ানোর পর থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে জল্পনা তুঙ্গে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর এহেন দুর্নীতিতে যোগের অভিযোগের পর থেকেই একের পর এক নতুন নতুন নাম উঠে আসছে। এবার সেই তালিকাতেই আরও কিছু হেভিওয়েট নেতার নাম সংশোধন করলেন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবারই আলিপুর বিশেষ আদালতে প্রবেশের সময় তার মুখে শোনা গিয়েছে বাম নেতা সুজন চক্রবর্তী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষের নাম। এদিন আদালতেও ফের হাতজোড় করে বক্তব্য পেশ করার আবেদন পার্থ চট্টোপাধ্যায়। তবে সেই আবেদনেও চিরে ভিজল না। পার্থর জামিনের আর্জি খারিজ করল আদালত। বৃহস্পতিবার আলিপুর বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ করা হলো। আদালতের নির্দেশ অনুসারে ফের জেল হেফাজতে থাকবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আগামী 30শে মার্চ পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি 27 মার্চ পর্যন্ত সিবিআইয়ের হেফাজতে থাকবেন এসপি সিনহা এবং কুন্তল ঘোষ সহ তাপস মণ্ডল ও ইলাদ্রির 6 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন কি বলতে চান তিনি? আদালতে প্রবেশ করার সময় এমন প্রশ্ন করা হলো, তিনি বলেন, বলবো পরে বলবো। আদালতে সওয়াল জবাব চলাকালীন কুন্তল ঘোষ বা তাপস মণ্ডলের আইনজীবীরা সওয়াল করেন, তখন পার্থ কি বলতে শোনা যায়, আইনজীবী যা বলছেন তার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। এরপরেই দুপুর 3টের সময় শুরু হয় দ্বিতীয় ধাপের শুনানি। তখনও পার্থ বিচারককে বলেন, একটা কথা বলতে চাই, 8 মাস ধরে জেলে রয়েছে, বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা আছে।